নমস্কার, বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে সম্পূর্ণ বই থেকেই তোমাদের আজকে মক টেস্ট রয়েছে। তোমরা যারা এসএলএসটি মাদ্রাসা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। নেক্সট তোমাদের সাহিত্য সঞ্চয়ন থেকে এবং এই সাহিত্যের ইতিহাস থেকেও তোমাদের মক টেস্ট রয়েছে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি? দুষ্ট রাজগণ শব্দ শুনি স্তব্ধ হইল। কিসের শব্দ শুনেছিল? অর্জুনের হুঙ্কার, বৃহঙ্গনের ডাক, ধনুকের টঙ্কার, শঙ্খনাদ। উত্তর হবে শঙ্খনাদ। প্রশ্নটি নেওয়া হয়েছে কাশিরাম দাসের অর্জুনের লক্ষ্যভেদ থেকে। কালবৈশাখী কবিতাটি কার লেখা? যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, সুভাষ মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ। কালবৈশাখী মোহিতলাল মজুমদারের লেখা। আমার ছেলেকে কবিতায় কোন ঋতুর উল্লেখ রয়েছে? গ্রীষ্ম, বর্ষা, শীত, শরৎ। উত্তর হবে শীত। লাইনটা এরকম ছিল, শীত শেষ নরম রোদ্দুরে তখন থাকবো না আমি। বুকে গুলি তবু হাতে নিশান, কার কথা বলা হয়েছে? গান্ধীজি, বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা। উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। সত্তর ঊর্ধ্ব মাতঙ্গিনী হাজরা। নেক্সট দেখো, কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে? পরের পংক্তিটি কি? ভালোবাসা শুধু, রুটি শুধু রুটি, ভাত শুধু ভাত, খোঁজা শুধু খোঁজা। উত্তর হবে রুটি শুধু রুটি। ভাস্কর চক্রবর্তীর ভূমিকাহীন কবিতা থেকে নেওয়া হয়েছে লাইনটি। পোর্ট ক্যানিং কোম্পানি কোথায় স্থাপিত হয়েছিল? হলদিয়ায়, কলকাতায়, সুন্দরবনে, কাকদ্বীপে। উত্তর হবে সুন্দরবনে। এটি ব্যাঘ্রাচার্য বৃহলালাঙ্গুল থেকে নেওয়া। কাকে কথকের ছিপছিপে বেতের মতো বোধ হতো? বিষ্ণুকে, অঘোরবাবুকে, নীলকমল ঘোষালকে, সীতানাথ দত্তকে। উত্তর হবে নীলকমল ঘোষালকে। কথকদের নিদ্রাকাতর অবস্থায় দেখে কে ছুটি দিতেন? বড় দাদা, মেজ দাদা, সেজ দাদা, ছোট দাদা। উত্তর হবে বড় দাদা। মোক্তার মশাই এদেশে এসে কত টাকায় বাসা ভাড়া নিয়েছিলেন? মাসিক 1 টাকা, মাসিক 8 টাকা, মাসিক 13 শিকা, মাসিক 25 শিকা। প্রশ্নটি নেওয়া হয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী থেকে। মোক্তার মশাই এদেশে এসে মাসিক 13 শিকায় বাসা ভাড়া নিয়েছিলেন। জয়রাম মোক্তারের গাই গরুটির নাম কি ছিল? বুধুয়া, মঙ্গলা, সর্বশী, সবলা। উত্তর হবে মঙ্গলা, যার বাছুরের নামে ডেপুটির নামকরণ করেছিলেন জয়রাম মুক্তার। ড্যাশ সালে স্বদেশীয় আর একটা ঢেউ এসেছিল, সীতারাম থেকে নেওয়া হয়েছে। 1910 সালে, 1915 সালে, 1920 সালে, 1930 সালে। উত্তর হবে 1930 সালে। গোপীনাথ বাবুর ছেলেবেলার বন্ধুর নাম কি? ভৈরব, রমাপদ, মনোজ, দেবীপদ। গোপীনাথ বাবুর ছেলেবেলার বন্ধুর নাম দেবীপদ। আলপনা গদ্যাংশে লেখক কোন ব্রতে রঙের বিচিত্রতার কথা বলেছেন? তারা ব্রত, মাঘ মণ্ডলের ব্রত, পুণ্যি ব্রত, কাজল রেখার ব্রত। উত্তর হবে মাঘ মণ্ডলের ব্রত। বদনবাবু কার স্ট্যাচুর পাশে ঘণ্টাখানেক চুপচাপ বসে বিশ্রাম করেন? শরৎ চাটুর্যে, সুরেন বাড়ুজ্যে, সুভাষ বোস, বিদ্যাসাগর। উত্তর হবে সুরেন বাড়ুজ্যে। প্রশ্নটি নেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের টেরোডাক্টিলের ডিম গদ্যাংশটি থেকে। কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে প্রচেত, উক্তিটি কার? বীরবাহু, ইন্দ্রজিৎ, রাবণ, প্রমীলা। উক্তিটি রাবণের। আর এই কবিতার লাইনটি নেওয়া হয়েছে বীরবাহুর মৃত্যুতে রাবণ এই পদ্যাংশটি থেকে। চিল্কার দেবীকে স্মরণ করে লেখক তার কাছে প্রথমে কতগুলি পাখি চেয়ে নিয়েছিলেন? গোটা 2, গোটা 2-3, গোটা 4, গোটা 5। উত্তর হবে গোটা 5। জগদীশ্বর ব্যাঘ্র জাতির সুখের জন্য কাদের সৃষ্টি করেছেন? অন্য পশুদের, হরিণদের, পাখিদের, মানুষদের। প্রশ্নটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা ব্যাঘ্রাচার্য বৃহলালাঙ্গল থেকে। উত্তর হবে মানুষদের।
ত্রাভাই শব্দের অর্থ কী? ভ্রমণ, ঘুরে বেড়ানো, পরিশ্রম, কাজ করা। ত্রাভাই শব্দের অর্থ হলো পরিশ্রম। কথাটি এসেছে ট্রাভেল থেকে। প্রশ্নটি নেওয়া হয়েছে নবনীতা দেবসেনের লেখা আনন্দযোগ্য গদ্যাংশটি থেকে। অতি অল্প সময়ের মধ্যেই ভ্রমণ মানুষকে নষ্ট করে ফেলে। কার উক্তি? সক্রেটিস, প্লেটো, অ্যাডাম স্মিথ, পণ্ডিত। উত্তর হবে এখানে অ্যাডাম স্মিথ। পণ্ডিতরা কি বলেছিল? কালাপানি পার করা নিষেধ এরকম। আর প্লেটো বলেছিলেন যে 40 বছরের নিচে ব্যক্তিকে দেশের বাইরে না যেতে দেওয়া। সক্রেটিস বলেছিলেন যে একটা পাহাড়, একটা নদী, একটা সমুদ্র, এটা দেখাই যথেষ্ট। এই উক্তিগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তীর্থবাবু স্ত্রীর নাম কি? ববিতা, কবিতা, সবিতা, মৌমিতা। প্রশ্নটি নেওয়া হয়েছে রং নাম্বার গদ্যাংশটি থেকে। তীর্থবাবুর স্ত্রীর নাম সবিতা এবং ছেলের নাম দীপঙ্কর। ডাকটিকিট কবিতায় কতগুলি দেশের নাম রয়েছে? 10টি, 13টি, 15টি, 16টি। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ডাকটিকিট কবিতায় 13টি দেশের নাম রয়েছে। এখানে আকাশ নীল কবিতায় কবি সজিনা ফুলের রং কেমন বলেছেন? ভোরের আলোর মতন, গোধূলির আলোর মতন, আশ্বিনের আলোর মতন, শীতল আলোর মতন। সজিনা ফুলের রং এখানে আশ্বিনের আলোর মতন বলেছেন কবি। মধুমতি নদী দিয়া কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, সাজুয়ের কাহিনী, মধুমতি। জসিম উদ্দিনের লেখা মধুমতি নদী দিয়া এটি সুজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের অন্তর্গত। অন্ধকূপ হত্যার সময় কার হাতে দুর্গের ভার অর্পিত ছিল? মীর মদন, মানিক চাঁদ, মীর জাফর, মীর কাসিম। উত্তর হবে 2, মানিক চাঁদ। নবাবের অনুমতিতে কারা শ্রীরামপুর নগর সংস্থাপিত করেছিলেন? ফরাসিরা, ব্রিটিশরা, ওলন্দাজেরা, দিনেমারেরা। নবাবের অনুমতিতে শ্রীরামপুর নগর সংস্থাপিত করেছিল দিনেমারেরা। পোস্টমাস্টার গল্পে কোন ঋতুর কথা বর্ণিত রয়েছে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। উত্তর হবে বর্ষা। জীবনের সুখ বইটি কার লেখা? পাবক, এমারসন, লাবক, প্লেটো। জীবনের সুখ এই গ্রন্থটি লাবকের লেখা। প্রশ্নটি নেওয়া হয়েছে অধ্যয়ন ও জ্ঞান লাভ থেকে। ইন্দ্র চোখের নিমেষে কতগুলো রুই কাতলা মাছ নৌকায় তুলেছিল? গোটা 2-3, গোটা 4-5, গোটা 5-6, গোটা 6-7। উত্তর হবে গোটা 5-6 রুই কাতলা মাছ তার ছোট্ট ডিঙিটাতে তুলেছিল। ঠেলাগাড়ি গল্পে খোকার নাম কি? পটু, টুনি, নরু, সতু। ঠেলাগাড়ি গল্পে খোকার নাম নরু। কত নম্বর কবিতা রাজা পড়ার সময় রানী ঘুমিয়ে পড়েছিল? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। উত্তর হবে 5 নম্বর। এটি সভা কবি থেকে নেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য। তোমাদের কার কত স্কোর হলো সেটা অবশ্যই জানাবে এবং ক্লাস কেমন লাগছে সেটাও জানিও। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। ধন্যবাদ।